ফাইনালি ছোটবেলার বান্ধবীদের বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেল আর আজকে কার্ড চলে এসেছে আমার হাতে। তো আমার ফ্রেন্ড বিনিতার হচ্ছে সামনে বিয়ে, সেই কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সকাল সকাল উঠে ভাবলাম পিঙ্ক রুমটাকে আজকে একটু ব্রাউন করা যাক, কারণ অনেক দিন থেকে পিঙ্ক পিঙ্ক করে করে চোখটা কেমন হয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে ঘর একরকম ভাবে থাকলে আমার আবার ভালো লাগে না, মাঝে মধ্যে চেঞ্জ করতে খুব মন চায়। তো তারপরে যাই হোক সমস্ত কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে এইদিকে বিনিতা আমাকে ফোন করে বলে যে আমি আসছি তোর বাড়িতে। তখন তো বুঝেই যায় যে উনি আমাকে ইনভাইট করতে আসছে। তো এখানে আসার পর তো অনেকদিন পর আমাদের দেখা, তাই গল্পও ছিল আর এইদিকেও প্রচন্ড লজ্জা পাচ্ছিল ওর কার্ডটা দিতে গিয়ে। মায়ের সামনে কার্ডটা দিতে গিয়ে বলছে আমি কখনো কাউকে কার্ড দিইনি, আমার ফ্যামিলির লোক দিয়েছে। বাট এইখানে ও লজ্জা একদম লাল হয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে ওকে দেখে আমারও লজ্জা লাগছিল। বাট তারপরে ফাইনালি ও লজ্জাটাকে এক সাইডে রেখে মাকে এখানে কার্ডটা দেয়। আর তারপরে আমি ওদের যখন এখানে নাম দুটো দেখি একসঙ্গে, তখন একটা বুকে আলাদাই শান্তি লাগে। ভালোবাসা পূর্ণতা পেতে দেখলে আসলে সবারই ভালো লাগে। যাই হোক, কংগ্রাচুলেশনস বান্ধবী, তোমার সংসার জীবন সুখের হোক। সামনে বিয়ে আছে, সেখানেও ব্লগ শেয়ার করব। এরপরে আমরা চলে যাই বাজারে। আর বাজারে যেতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছিল আমার সঙ্গে। লাইটে সুন্দর ভিডিও সাইড দিয়ে একটা লরি আসছিল, ভাবলাম ভালো ভিডিও হয়ে যাবে, তাই করতে গিয়ে মুখে ধুলো ঢুকে তো একাকার অবস্থা। যাই হোক, এরপরে চলে গেছিলাম ফুচকা খেতে। এইবার এখানে জল ফুচকা খাওয়ার পর পেট ভরলো না আমাদের। এখন এখানে আবার নতুন নতুন দই ফুচকা করা স্টার্ট হয়েছে, তাই ভাবলাম দই ফুচকা খাবো। এরপরে চলে গেছিলাম আব্বার কাছে টাকা বাগাতে। আসলে নিজের কাছে যতই টাকা থাকুক না কেন, আব্বার সঙ্গে আমাকে টাকা নিতেই হবে, না হলে হবে না। আর মেয়েদের এটা অধিকার যে নিজের টাকা বাঁচিয়ে রেখে আব্বার টাকা খরচা করে বেড়ানো। যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম জুতো নিতে। আর এদিন একটা স্টোরি শেয়ার করেছিলাম, সেদিন তোমরা অনেকেই বলেছো যে এতগুলো জুতোর মধ্যে তোমার জুতো পছন্দ হলো না। আসলে যেটা পছন্দ হচ্ছিল সেটা সাইজে হচ্ছিল না, যেটা সাইজে হচ্ছিল সেটা পছন্দ হচ্ছিল না। তো তারপরে আমি এখানে মুখ ভারী করে বসেছিলাম। বাট এত জুতো দেখার পরে আমি ভেবেছি যে জুতো নিয়েই যাব, সেটা নর্মাল হোক বা যেমনই হোক না কেন। তো সেই জন্য আমি এখানে যে জুতো চাইছিলাম সেটা পাইনি, বাট নর্মাল একটা জুতো নিয়ে নিয়েছিলাম। এরপরে এখন শীতের সময় ধুপি পাওয়া যায়, সেই ধুপি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাবে নেক্সট ভিডিওতেই। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।